ময়মনসিংহ জেলা প্রতিনিধি মোহাম্মদ মাসুদ আলম ভূঁইয়ার তথ্য ও ছবিতে প্রেস রিপোর্ট। এত বড় চেয়ার তো এখানে দরকার ছিল না, আমি তো পড়ে যাচ্ছি, পেছনে আমি পড়ে যাচ্ছি। জেলা প্রশাসক বা ডিসি মানেই আমরা ভাবি ধরাছোঁয়ার বাইরের কোনো প্রভাবশালী ব্যক্তিত্ব। এসি রুমে বসে ফাইল সই করা আর প্রোটোকল নিয়ে চলায় যেন তাদের দস্তর। কিন্তু কুষ্টিয়া জেলায় গত কয়েক মাসে দেখা গেছে একদম উল্টো এক দৃশ্য। স্ট্যাটাসের অহংকার দূরে ঠেলে একজন ডিসি যখন নিজেই রাস্তায় নেমে ট্রাফিক সামলান কিংবা ঝাড়ু হাতে শহর পরিষ্কার করেন, তখন সাধারণ মানুষের অবাক হওয়াটাই স্বাভাবিক। সময়টা ছিল মাত্র 3.5 মাস। এই অল্প সময়ে কুষ্টিয়াবাসীর হৃদয়ে নিজের নামটা খোদাই করে দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ ইকবাল হোসেন। 2024 সালের 5 আগস্টের পরবর্তী উত্তাল সময়ে কুষ্টিয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি যখন টালমাটাল, তখন একের পর এক 3 জন ডিসি বদলি হয়েও পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছিলেন। ঠিক তখনই হাল ধরেন ইকবাল হোসেন। দায়িত্ব নিয়ে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন, আইনশৃঙ্খলা ফেরাতে হবে এবং একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে হবে। নিজের প্রথম অ্যাসাইনমেন্টে তিনি লেটার মার্ক পেয়ে পাশ করেন। কোনো বড় বিশৃঙ্খলা ছাড়াই কুষ্টিয়াবাসীকে একটি শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেন তিনি। কিন্তু তার বিশেষত্ব কেবল নির্বাচনে সীমাবদ্ধ ছিল না। নির্বাচনের ব্যস্ততার ফাঁকেও তিনি ঘুরে বেরিয়েছেন কুষ্টিয়ার অলিতে গলিতে, কথা বলেছেন সাধারণ মানুষের সঙ্গে। প্রশাসন যে জনগণের সেবক সেটা তিনি মুখে নয়, কাজে প্রমাণ করেছেন। ডিসি ইকবাল হোসেন নিজেকে অফিসের 4 দেওয়ালের মাঝে আটকে রাখেননি। বাজার মনিটরিং করা থেকে শুরু করে ডিসি কোর্ট চত্বরে ন্যায্য মূল্যে গরুর মাংস ও নিত্যপণ্য বিক্রির ব্যবস্থা করে তিনি সরাসরি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। গরিবের দুঃখ বুঝতে তিনি কখনো গণশুনানি করেছেন, কখনো আবার মাঠ পর্যায়ে গিয়ে তদারকি বাড়িয়েছেন। প্রশাসনকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে তার অবস্থান ছিল জিরো টলারেন্স। ইকবাল হোসেনের একটি বক্তব্য কুষ্টিয়ার মানুষের মুখে মুখে ফেরে। তিনি একবার বলেছিলেন, দুনিয়ায় 2টা টাকার জন্য কিছু করতে আসিনি, এসেছি মানুষের জন্য কিছু করতে। আমি যতদিন আছি কোনো অবৈধ সুবিধা নেব না, আমার কলম কেউ কিনতে পারবে না। তার এই সততা আর অনড় অবস্থানই তাকে সবার থেকে আলাদা করে তুলেছে। তিনি প্রমাণ করেছেন, সদিচ্ছা থাকলে একজন আমলাও সাধারণ মানুষের কত কাছের মানুষ হতে পারেন। সাফল্যের সাথে কুষ্টিয়াকে বদলে দেওয়ার ঠিক 3.5 মাসের মাথায় যখন তার বদলির আদেশ আসে, তখন থমকে যায় পুরো জেলা। যেখানে সাধারণ সরকারি কর্মকর্তাদের বিদায়ে কেউ খুব একটা বিচলিত হয় না, সেখানে ডিসি ইকবালের বদলি ঠেকাতে কুষ্টিয়ার রাজপথে নেমে আসে সাধারণ মানুষ। মানববন্ধন আর প্রতিবাদ মিছিলে উত্তাল হয়ে ওঠে শহর। একজন সরকারি কর্মকর্তার জন্য সাধারণ মানুষের এমন আকুণ্ঠ ভালোবাসা বাংলাদেশের ইতিহাসে সত্যিই বিরল। কুষ্টিয়াবাসী গর্ব করে বলে, আমরা একজন যোগ্য অভিভাবক পেয়েছিলাম। রাজনৈতিক না হয়েও কেবল সততা আর মানবিকতা দিয়ে যে মানুষের মন জয় করা যায়, মোহাম্মদ ইকবাল হোসেন তার এক জীবন্ত উদাহরণ। কুষ্টিয়ার প্রতিটি মানুষের হৃদয়ে তিনি যে